আমার যেহেতু কাগজপত্র সব ওকে, আমি কেন তাকে ঘুষ দিব? ওর কাছে 3 লাখ টাকার প্রস্তাব দিয়েছিল। আমি মোহরির মাধ্যমে শুনলাম যে 10,000 টাকা হলে আমরা এটা পাস করব। 10 লাখ শুধু মোহরিগুলো কেউ কিছু বলে না, ওদেরকে হুমকি দিচ্ছে যে বেশি কথা বলে লাইসেন্স আপনাদের বাতিল করে। ওর কাছে 3 লাখ টাকার প্রস্তাব দিয়েছিল। আমি দেই নেই, ইচ্ছে করতেই নেই, ঘুষ আমি দিব না। আমার যেহেতু কাগজপত্র সব ওকে, আমি কেন তাকে ঘুষ দিব? সাবিস্টার সাহেব নিজেই সে প্রস্তাব দিয়েছিল। এই কারণে আমি ঘুষ দেইনি। বিভিন্ন অজুহাত দেখে আমাকে এরকম হয়রানি করতেছে। আমি 3 বার প্লেস করছি দলিলটা। আমাকে বলছে এটা দেওয়া যাবে না, বলছে যে এসিল্যান্ড অফিসটা কি এটা এসিল্যান্ড স্যারের কাছে গেছি। স্যার বলছে যে আপনার যেহেতু কাগজপত্র ওকে আছে সেহেতু উনি কেন দিবে না? এটা তো আমাদের, ওনার রেজিস্ট্রি বন্ধ করার এখতিয়ার নাই, এটা উনি বলছে। তা আমি বললাম যে আপনার কাছে সার্টিফাইড কপি চাইছে। বলছে আমাদের সার্টিফাইড কপি দেওয়ার অফিসের কোনো নিয়ম নাই। আমরা কেন মূল কাগজ আমার সব ওকে, খাজনা খারিজ সব ক্লিয়ার, তারপরেও সে আমাকে এরকম হয়রানি করতেছে। আজকে লাস্ট আমি হয়রান যা বলছি, স্যার এটা আমার হাজবেন্ডের খুব সমস্যা, চিকিৎসা করাইতে হবে। টাকা স্যার আমার রেজিস্ট্রি করে দিল না, বললো যে আপনার কাছে কত টাকা চাইছে? 3 লাখ টাকা চেয়েছিলেন। আমি দিতে ঘুষ দিব না। আমার কাগজপত্র, আমি কেন ঘুষ দিব তাকে? আজকে আপনাকে কি অজুহাত দেখা? আজকে বলতেছি যে একটার পর একটা অজুহাত দিচ্ছে। বলছে যে এসিল্যান্ড অফিসে নাকি কে আবেদন করছে, কিন্তু এসিল্যান্ড অফিস যারা আবেদন করবে, তৃতীয় ব্যক্তি আবেদন করলে এসিল্যান্ড স্যার বললো তো ওদের ওই যে পিয়নটাকে শ্যামলকে বলছে যে তুমি যে কেউ অবজেকশন দিলেই তুমি সেইটা গ্রহণ করবা, তুমি সইটা যাচাই করবে না। আমি এর আগে এনডিসি রেভিনিউ স্যারের কাছে গেছিলাম, ওই নোমান আমার খাজনা খারিজ বন্ধ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে দরখাস্ত দিছিল। তারপরে এসিল্যান্ড অফিসে, তখন আমি যখন ডিস্ট্রিক্ট অফিসে গেছি তখন স্যার ওই ভূমি অফিসারকে বলছে যে তুমি কি চাকরি হারাইতে চাচ্ছ? যে কেউ অবজেকশন দিলে আপনি সেটাই গ্রহণ করবেন? এটা কোনো ডকুমেন্ট আছে? আপনাকে এসিল্যান্ড কোনোদিন বলছে না চিঠি দিছে? এরকম বলছে। তখন বলছে যে না আমাকে কেউ দেয়নি। বলে আপনার চাকরি কি হারাবেন? কি বলছে? ওই ডিস্ট্রিক্ট এনডিসি স্যার, ডিস্ট্রিক্ট রেভিনিউ স্যার। তখন উনি খাজনা দিয়ে এসেছে, খারিজ বাতিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। আবার নতুন করে সে 16 তারিখে নাকি অ্যাপ্লাই করছে, আর 17 তারিখে এই অফিসে একটা নোটশিট সার্ভেয়ারকে রিপোর্ট দেওয়ার জন্য নোটশিট দিচ্ছে। নোটশিটটা তো এখানে আসার কথা না, স্মারক নাম্বার নেই, নোটশিট এখানে। আমরা তো সরকারি চাকরি করছি, আমরা তো বুঝি, আমরা সরকারি। আপনার কোন কাগজ দিয়ে আপনাদের বাতিল দেখাচ্ছে ওইটা একটু দেখুন। উনি বলতেছে আমাদের এখানে এই যে 1420 দাগ ভুল আছে, 4120, এখানে কোনো 4120 দাগে কোনো ভুল নাই। এই যে ডিসিআর ক্লিয়ার, এই ডিসিআরও আছে আপনার 4120 দাগ। এই যে 4120, এই খারিজও আছে হলো আপনার 4120। এই যে মাঠ পচা আছে আপনার 4120। তারপর দলিলও আছে 4120। এই যে 4120, এই 232। এদিকে সম্পূর্ণ কাগজ এবং আপ টু ডেট রানিং খাজনা চেক। এই যে খাজনা চেক 30 সাল বন্ধ খাজনা ক্লিয়ার করা আছে। এসিলেন স্যারের কাছে গেলে এসিলেন স্যার বলতেছে যে আপনার রেজিস্ট্রি অফিসে যান। রেজিস্ট্রি এখানে আসতেছি, ইনি বলতেছে আমাকে 3 লাখ টাকা ঘুষ লাগবে, নাহলে আমি রেজিস্ট্রি করবো না।
এখন উনি একটা পর আমার দলিল সম্পাদন করা হয়েছে 9 তারিখে। 3 লাখ টাকা যে আমার ঘুষ দলিল চাইছে কয়জন আপনারা জানেন এইটা বিষয়টা নিয়ে? ঘুষ যখন চাবে এটা তো সবার সামনে চাবে না। ইনিও ছিলেন, ইনিও সঙ্গে ছিলেন, সুমন ছিল। আমরা গৃহীতা। আমি গৃহীতা, আমি কিনতেছি। আচ্ছা আপনি কি 3 লাখ টাকা কি উনি ঘুষ চাচ্ছে মানে মানে দলিল পার মানে ওই যে দলিলটা ওটা পার ভুল করার জন্য। দেখাচ্ছে। এই দলিলের সমস্যা আছে, এটা পার পার করানো করে যাবে না, এসিলেন্টের সমস্যা আছে, বিভিন্ন জায়গায় অজুহাত দেখাচ্ছে। এসিলেন্টের ভলিউমে ভুল আছে, অমুক আছে, তমুক আছে। এসিলেন্ট এইটা যদি টাকা দেন তাহলে আমরা দলিলটা পার দিবে না করবো, কেন? নাইলে আমি পার করবো না। মানে কত টাকা চাইছে? 3 লাখ টাকা চাইছে। মানে এই সার্ভিসের নাম কি? এর নাম হচ্ছে রিপন মন্ডল। রিপন মন্ডল। রিপন চন্দ্র মণ্ডল। তাহলে আপনার জমি ইনি কিনতেছে, কিনতেছে এনারা, তিনজনে কিনতেছে। তিনজন। আপনারা তিনজনে কিনতেছেন, কিন্তু ওই যে কাগজপত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে আপনাদের কাছে একজন objection দিছে, ওই কারণে আমাকে এনার সঙ্গে আমি যখন কিনতেছি আমি নিজেও ওনার সঙ্গে তামান্ডে দৌড়াদৌড়ি করতেছি। হ্যাঁ, হ্যাঁ। যখন এসিলেন্ট স্যারের কাছে যাচ্ছি, বলছে তোমার কাগজে কোথাও ভুল নাই। আমাদের কালকে ভলিউমে গতকালই গেছিলাম। কালকেও গেছিলাম, তোমার আমাদের ভলিউমে কি আছে না আছে, তোমাদের হাতে তো সব কাগজ আছে, তোমার কাগজে কোথাও ভুল নাই, তোমার এসটি আটকাবে না এখানে। আমাদের ভলিউমে কি আছে না আছে এটা কারো দেখার এখতিয়ার নাই, এটা আমাদের। তো তোমাদের কাগজ তো হাতে আছে সবকিছু, ভূমি 9/4 আমাদের দলিল সম্পাদন হয়েছে। আর 9/4 দলিল সম্পাদন হওয়ার পরে উনি তখন বলতেছে এই দাগের ভুল আছে। আমি বিষয়টা দেখার পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। এই সপ্তাহে না পরের সপ্তাহে আমি করে দেবো। একটার পরে ঈদের পরে আসলাম, তখন উনি বলতেছে কে বা কারা এসেছেন অফিসে 16 তারিখে ওইখানে থার্ড পার্টি একটা অভিযোগ দিছে। ওই অভিযোগ দিয়ে এখানে যে আসছে, এখানে তো কোনো স্মারক নাম্বারও নাই। উনি যে এটা আমার আটকাবে দলিলটা, তার তো একটা স্মারক নাম্বার অবশ্যই থাকতে হবে। এটাও নিয়ে গেছিলাম, এইটা এই পেপারসে তার কোনো কাজে টুকরাও নাই, একটা ফটোকপি দিয়ে উনি আমার এই দলিল আটকাচ্ছে। তা আমরা আসলে কার কাছে যাবো? আমরা তো এদের কাছে জিম্মি হয়ে গেছি। আজকে আমরা তো এদের কাছে জিম্মি। জমিটা কিনতেছি এই মহিলা নিয়ে, আমরা আজকে 9 তারিখ থেকে দৌড়াদৌড়ি উনি তো কোটি কোটি টাকা এখান থেকে ঘুষ নিয়ে যাচ্ছে। কত হয়রানি হইলাম, আপনাদের কোন কাগজের মূল্যে আপনাদের এই যে দলিল? কিন্তু আমরা আমাদের কাগজ কোথাও ভুল পাচ্ছি না। আমাদের কাগজ বিন্দু মতো কোথাও ভুল নাই। মানে কোন কাগজের বলে দলিলটা আটক করলো? একটু দেখান। এই যে এই যে 4120 দাগটা উনি বলতেছে এটার ভুল। আচ্ছা ওই দাগটা কার? ওই একটা আমার, ওনার এগুলো দাগ সব আমার। আচ্ছা ঠিক আছে। এখানে জমি আছে 9 একর, আপনার 7 একর 91। আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। 10 লাখ শুধু মোহরিগুলো কেউ কিছু বলে না, ওদেরকে হুমকি দিচ্ছে যে বেশি কথা বলে লাইসেন্স আপনাদের বাতিল করে দেবো, যার কারণে ওনারা জিম্মি। তা আসলে আমরা কার কাছে যাবো? আমরা আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। আমাদের মতো আরো যেন কোনো মানুষ, কোনো ভাই বোন, মা বাবা যারা যেন কোনো হয়রানি না হয়, এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। দলিল সাবমিট করা হয়েছে, ওনাকে 19 গেলাম, আমরা দাতা সহ গেলাম। সাহেব বললো যে এই দলিলটা আপনাদের এসে রেকর্ড এবং ওই আপনাদের কি কয় খারিজ সঠিক নয়, এটা জাস্টিফাই করার পরে আপনাদেরকে রেজিস্ট্রি করে দেবো, আগামী সপ্তাহে আসেন। সেই সপ্তাহে কিন্তু ওদের ফেরত দিল, তাই নয়? দ্বিতীয় দিনে আমরা আসলাম, স্যার আপনি আসতে বলছেন, আমরা তো এসে কাগজ তুলে আনছি, ফটোকপি নিয়ে এসেছি, ছবি নিয়ে এসেছি। হ্যাঁ, তারপর বলছে যে এই আপনাদের খারিজটা সঠিক নয়। হ্যাঁ, সঠিক নয়। আমরা 16 তারিখে আবার ওনার সাথে বললো যে আপনার পরবর্তীতে আছেন, অভিযোগকারীও আসুক, আমি শুনে টুনে রেজিস্ট্রি করি। অভিযোগকারী দেখার দাঁড়ান, কথা ছিল। আমি যেটা বলতে চাই আপনি শুনে ঠিক আছে কিনা। হ্যাঁ, উনি বলছে যে অভিযোগকারীও আসবে, আপনিও আসবেন, আমি শুনে টুনে। তো উনি বললো যে ওনারা যদি না আসে, আমি কি আমার শেখার জন্য জমি বিক্রি করছি? আমি তো ভাত খাওয়ার জন্য জমি বিক্রি করছি? আমার সঠিক আছে কিনা আপনি এটার পরে আমাকে জমি রেজিস্ট্রি করবেন। উনি দিলেন না, বললেন যে ঠিক আছে আপনারা চলে যান। আবার 16 তারিখে উনি আসে, আবার দলিল সাবমিট করে আবার ফেরত দিলেন, বলছে আপনার কাগজ ঠিক নয়। কেন ঠিক নয়, কিসের ঠিক নয়? উনি একবার এসিলেনের কাছে যায়, একবার আমার কাছে আসে, একটা মহিলা মানুষ একদম মুখ ফেলে যায়। এটা তো অরাজকতা। এখন জানি না কেন রেজিস্ট্রি, অত বিধান তো আমরা জানি না। আমরা সাধারণ দলিল লেখার মানে দলিল না, আমরা যাহা কাগজ পাইছি কাগজ ওরা রক্ষে। আমরা দলিল, খারিজ, মাঠ পর্চা, খাজনা ওকে পাইছি, সেই হিসাবে দলিল লিখছি। মানে আপনার জানা মতে ওনার সবকিছু ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে। হ্যাঁ, আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আমার নাম সালাউদ্দিন, হ্যাঁ। আমার বাড়ি গড়িয়া। আচ্ছা, আজকে এখানে একটা দলিল আমরা এখানে করার জন্য আসছি। দলিলটা আমার হইল না,
এখানে বললো আমাকে মোহরির মাধ্যমে শুনলাম যে 10,000 টাকা হলে আমরা এটা পাস করব। দলিলে যদি হয় আমি দলিলটাই করতাম। আপনাদের দলিলের কি কোনো সমস্যা ছিল? দলিলের কোনো সমস্যা নাই, এখন মেলা রকম সমস্যা দেখাচ্ছে। এটা কোন মোহরির মাধ্যমে বলছে? এটা এখানে 3 জন মোহরি আছে অবশ্য, এখন ওদের মোহরির নামটা বলতেছি না আমি, আচ্ছা, মানে এটার সমস্যা হবে। এখন এটা মোহরির মাধ্যমে আমি শুনছি যে এরকমভাবে যদি সকলের কাছে এইভাবে 10-20,000 টাকা করে চায়, তাহলে আমরা তো জমি তো আর কেনা কমই চাইছে আপনার কাছে। আমার কাছে 3 লাখ টাকা চাই।